হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই 2 হিস্ট্রি অনার্স। যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য দেখবে যে একেবারে শেষের যে পেপার রয়েছে, তোমাদের সর্বমোট পেপার রয়েছে 4টা: CC11, CC12, DSE1 এবং DSE2। তো আজকে DSE2 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের এইবার সাজেশনে আমি দিয়েছি, সেরকম একটা টপিক অলরেডি আমি আজকে আলোচনা করব। সেটা হলো 9 পাওয়ার ট্রিটি। ওকে, এই 9 পাওয়ার ট্রিটির মধ্যে কি আছে না আছে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু বুঝবে, এমন যে স্ক্রিনশট করে নিলাম, লিখে নিলাম, হয়ে গেল, এমনটা কিন্তু করবে না কখনোই। তোমরা একটু ধৈর্য ধরে শোনো ক্লাসটি, দেখবে যে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করোনি, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও অনলাইনে, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1499 টাকা অনার্স কোর্সে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকে ক্লাসে। 3 মার্কসের জন্য তোমাদের এই বছর অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 9 পাওয়ার ট্রিটি। তোমাদের 3টা পরপর আমি 3 দিনে ক্লাস নেব, একটা প্রশ্ন কিন্তু আসবেই। 4 পাওয়ার ট্রিটি, 5 পাওয়ার ট্রিটি অ্যান্ড 9 পাওয়ার ট্রিটি, মানে চতুর্শক্তি চুক্তি, পঞ্চশক্তি চুক্তি এবং নয়শক্তি চুক্তি। এই 3টে টপিক আমি তোমাদের বোঝাবো এবং পড়াবো। এই 3টে টপিকের মধ্যে কিন্তু একটা টপিক একদম 100% কমন আসবেই আসবে DSE2 হিস্ট্রিতে। তো নয়শক্তি চুক্তিতে কি রয়েছে দেখো, ওয়াশিংটন সম্মেলন হয়েছিল। এবং এই ওয়াশিংটন সম্মেলনে যোগদানকারী 9টি দেশ ছিল। মনে অবশ্যই রাখতে হবে USA বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, হল্যান্ড এবং চীন। এই যে 9টি স্টেট ছিল, এরা মিলে কিন্তু নয়শক্তি চুক্তিতে কিন্তু স্বাক্ষর করেছিল। স্বাক্ষর স্পেলিংটা ভুল আছে, দন্তার শয় আকার যুক্তক্ষ বসন্ত, স্বাক্ষর করেছিল। স্বাক্ষর মানে কি? সিগনেচার করা। তাহলে কোন 9টা দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, হল্যান্ড, চীন। এরা 9টা দেশ মিলে কিন্তু নয়শক্তি চুক্তিতে কিন্তু স্বাক্ষর বা সিগনেচার করেছিল। এবার এই চুক্তিটা, নয়শক্তি চুক্তি কবে হয়েছিল? 1922 সালের 6 ফেব্রুয়ারি কিন্তু এই চুক্তি সম্পাদিত হয়েছিল। এবার চুক্তি হওয়ার পিছনে নিশ্চয়ই তো কোনো একটা কারণ থাকবে। তাহলে এই চুক্তি হওয়ার পিছনে কি কারণ ছিল? দেখো, এই চুক্তির প্রধান বিষয় ছিল চীনের যে শানটুং প্রদেশ, শানটুং চীনের একটা জায়গা, সেই শানটুং সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই 9টা দেশ মিলে এই যে চুক্তি, এই চুক্তিতে কিন্তু তারা সমবেত হয়েছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে 1914 থেকে শুরু করে বাকি 1918 পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে জাপান কিন্তু চীনের এই শানটুং যে অঞ্চলটা ছিল, এই অঞ্চলটা কিন্তু দখল করে রেখেছিল। এবং চীন ভেবেছিল কি, ভার্সাই সন্ধিতে সে ওই অঞ্চল ফেরত পাবে। তাহলে ওই অঞ্চলটা ভাবছিল কি জাপানিদের কাছ থেকে, বা জাপানি যারা রয়েছে, জাপান যে দখল করেছিল, ওই দখলীকৃত স্থানটা চীন ফিরে পাবে। কিন্তু সেটা হয়নি। ভার্সাই চুক্তি যারা স্থপতি ছিল, মানে এই চুক্তির নেতৃবৃন্দ যারা ছিল, তারা কিন্তু চীনের ন্যায়সঙ্গত দাবিকে মানতে গিয়ে জাপানকে চটাতে কখনোই তারা রাজি ছিল না। তারা ভেবেছিল যে জাপানের এখন হাতে, জাপান ওটা নিয়ে নিয়েছে শানটুংটা, এবার জাপানের হাত থেকে যদি ওই শানটুং প্রদেশটা যদি আমি দখল করে নিয়ে আমি যদি এখন চীনের কাছে ফিরিয়ে দেই বা চীনাকে দিয়ে দেই, তাহলে কিন্তু সেটা কখনোই কিন্তু জাপান মেনে নেবে না। তো বরং ভার্সাই সন্ধিতে জাপানের শানটুং দখল করাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যে ঠিক আছে, ওর দখল করার ক্ষমতা আছে, ও দখল করে নিচ্ছে। তো তাই বলে একজনের ভূখণ্ড অন্যজন দখল করে নেবে, এটা তো মানা যায় না। তো ভার্সাই সন্ধির এই সিদ্ধান্তকে চীন কিন্তু কখনোই মানতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে কিন্তু জাপান চীনকে কিন্তু এই চুক্তি দ্বারা শানটুং প্রদেশটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল। যে শানটুং প্রদেশটা হচ্ছে চীনের, সুতরাং চীনের মানে অঞ্চল বা চীনের যে জায়গা, চীনকে ফিরিয়ে দেওয়াটাই উচিত। সেই কারণে কিন্তু এই জায়গাটা চীনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটা। ক্লাসটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।